নমস্কার, কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় অজা একাদশীর মাহাত্ম্য। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পালিত হয়ে থাকে তাকে শ্রী শ্রী অজা একাদশী তিথি বলা হয়। মায়া বা অবিদ্যা, ভেষজ বা গণিত শাস্ত্রে মূল্য প্রকৃতি ইত্যাদি আরো 25টি শব্দ দিয়ে এই অজা শব্দকে বর্ণিত করা যায়। বিশেষভাবে বলতে গেলে যে একাদশী দেবী তার ভক্তের হৃদয়ে অজা রূপে অর্থাৎ আত্মা শক্তি রূপে বিরাজ হয়ে তাকে নিরন্তর নিত্য ধামের দিকে নিয়ে যেতে সাহায্য করে, তিনি হলেন শ্রী শ্রী অজা একাদশী দেবী। এনাকে অন্নদা একাদশী দেবীও বলা হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রী শ্রী ভগবান সত্যনিষ্ঠ রাজা হরিশ্চন্দ্রকে সামনে রেখে মানুষকে শিক্ষা দেওয়ার এক পরিকল্পনা করেন। এই পরিকল্পনা অনুযায়ী সূর্য বংশীয় রাজা হরিশ্চন্দ্রকে সস্ত্রী এবং পুত্র সহ রাজ্য ত্যাগ করতে হয় এবং শ্মশানে চণ্ডালের দাসত্ব গ্রহণ করে অতি দুঃখে কষ্টে অনেক ত্যাগ শিকারের মধ্যে দিয়েও নিজের ধর্মকে বজায় রেখে চলতে হয়। ঠিক তখনই গৌতমী মুনি সেই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন রাজা তাকে প্রণাম জানায় এবং তার দুঃখ কষ্টের কথা মুনিকে জানান। তারপর মুনির আদেশে তিনি এই অজা একাদশী পালন করেন এবং পরিশেষে রাজ্য ফিরে পান এবং শেষে বিষ্ণু লোকে গমন করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন সহ বাকি পাণ্ডবদের এই একাদশী ব্রত পালনের মাহাত্ম্য হিসাবে বলেন, যে বা যারা খুব নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবে তারা মুক্তির পথ লাভ করবে। বর্তমান সমাজে আমাদের খারাপ ভালো সব রকম কাজেরই অধীনস্থ আমরা, অর্থাৎ সব রকম কাজ আমাদের করে যেতে হচ্ছে প্রতিনিয়ত, কিছু মনের ইচ্ছায় কিছু মনের অনিচ্ছায়, কিন্তু আমাদের করে যেতে হচ্ছে। যদি এই কাজের ফাঁকে ঈশ্বরকে মনে রেখে আমরা এই একটা দিন এই ব্রত পালন করতে পারি, তাহলে কিছু খারাপ কাজের হৃদয়ে আসা পাপকে আমরা খণ্ডন করতে পারবো এবং বিষ্ণু চিন্তা করে কাটাতে পারলে আমরা বিষ্ণু লোক গমন করব, অর্থাৎ ঈশ্বর চিন্তা সহ মৃত্যু বরণ করব। আমরা প্রত্যেকেই একাদশী পালন করতাম এতদিন, কিন্তু এই যে কাহিনীটা আমরা জানলাম বা শুনলাম তাতে আমাদের একাদশীর উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার হলো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার বা লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ আগামী দিনে তো অন্যান্য একাদশী মাহাত্ম্য আসবে, অন্যান্য তথ্য আমাদের এই চ্যানেলে আসছে। তেমন অনেক দাদা দিদি বন্ধুরা এই একাদশীর মাহাত্ম্য জেনে এই একাদশী পালনে অগ্রসর হবে, তাদেরও যেমন ভালো হবে, তেমন আমরা যারা এই একাদশী না জেনেই পালন করছিলাম তাদেরও মঙ্গল হবে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।